মেজর লিগে বছরে 250 কোটি টাকারও বেশি বেতন নেন লিওনেল মেসি। শুধু বেতনই নয়, আছে টিভি রাইটস ও ক্লাবের মালিকানা পাওয়ার সুযোগও। মেসির পরে সর্বোচ্চ বেতন পান এশিয়ান স্টার সন। শীর্ষ তালিকায় আছেন সুয়ারেজ, বুস্কেটস, আলবারাও। আরও শুনুন প্রতিবেদনে। মেজর লিগ সকার 2025 মৌসুমে ফুটবলারদের বার্ষিক বেতনের তালিকা প্রকাশ করেছে। প্রত্যাশিতভাবেই শীর্ষে রয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার বেতনের ব্যবধান দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়দের তুলনায় প্রায় দ্বিগুণ। মেসিকে ইন্টার মায়ামি বছরে দিচ্ছে 20.45 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 251 কোটি 53 লক্ষ টাকা। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই লিগে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ বেতন। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন, যিনি গ্রীষ্মকালীন দলবদলের লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন। তার বেতন 11.5 মিলিয়ন ডলার, যা টাকায় প্রায় 141 কোটি 45 লক্ষ টাকা। অর্থাৎ মেসি ও সনের বেতনের পার্থক্য প্রায় 110 কোটি টাকারও বেশি। তৃতীয় স্থানে আছেন মেসির সতীর্থ ও স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস, যিনি পাচ্ছেন 8.78 মিলিয়ন ডলার বা প্রায় 107 কোটি 99 লক্ষ টাকা। এরপর রয়েছেন আটালান্টা এফসির প্যারাগুয়ে তারকা মিগুয়েল আলমিরন, যার আয় 7.87 মিলিয়ন ডলার বা প্রায় 96 কোটি 80 লক্ষ টাকা। মেক্সিকোর হার্ভিং লেজানোকে স্যান ডিয়েগো ক্লাব দিচ্ছে 7.63 মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 93 কোটি 85 লক্ষ টাকা। সুইডেনের এমিল ফোর্সবার্গ বেতন পাচ্ছেন 6.04 মিলিয়ন ডলার বা প্রায় 74 কোটি 29 লাখ টাকা। মেসির আরেক সতীর্থ জর্ডি আলবার বার্ষিক আয় 6 মিলিয়ন ডলার বা প্রায় 73 কোটি 80 লক্ষ টাকা। তালিকার অষ্টম স্থানে আছেন এলএ গ্যালাক্সির তরুণ স্প্যানিশ তারকা রিকি পুয়েগ, যিনি পান 5.78 মিলিয়ন ডলার, টাকায় প্রায় 71 কোটি 60 লাখ। সর্বোচ্চ বেতনভোগীদের মধ্যে তিনজন ইন্টার মায়ামির খেলোয়াড়, মেসি, বুস্কেটস ও আলবা। অর্থাৎ লিগের বেতনের তালিকার ইন্টার মায়ামি এখন সবচেয়ে শক্তিশালী ও আর্থিকভাবে সমৃদ্ধ দল। মেসিকে অবশ্য দিচ্ছে আরও বেশি কিছু সুবিধা। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছর ইউরোপের নামি দামি ফুটবলারদের আগমন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্লাবগুলোর ব্যয়ও। বিশেষ করে মেসির আগমন লিগটির জনপ্রিয়তা ও বাণিজ্যিক মূল্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ফলে 2025 মৌসুমে মেজর লিগ সকার এখন ইউরোপীয় শীর্ষ লিগগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পথে এগোচ্ছে।